ফুটে দেব টানবা অনেক টেস্ট হইব হাতি বাবা আঙুল চেটে খাওয়ার মতো। ওকে ধন্যবাদ। হ্যালো গাইস, মাই নিউ ব্লগ আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আমার এই ব্লগ ভিডিওটাতে আপনাদেরকে অনেক কিছু শেখাবো। তো সবার আগে বলে নিই, রাজ এক্স নাও অফিসিয়াল তরফ থেকে আপনাদেরকে সকল ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা। কারণ আমার এই ব্লগের মাধ্যমে আমি নতুন শ্বশুর বাড়িতে চলে গেছি, ঠিক আছে? তো নতুন শ্বশুর বাড়িতে গিয়ে আমি সকালের নাস্তা কী করে বানিয়ে খাবো তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে বলে নিচ্ছি, এই যে আমার শ্বশুর বাড়ি আপনারা এই মুহূর্তে দেখতেছেন যেটা, এই যে প্রথমে আমার জন্য একটা ফ্রিজ রেখে দিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে, কারণ এই গরমের মাধ্যমে যদি একটু ঠান্ডা পানি না খাই তাহলে তো হবে না, তার জন্য, ঠিক আছে? তো গাইজ আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার বেডরুম, কারণ আমার তো মনে করেন না শ্বশুর বাড়িতে তো সবথেকে বড় জিনিস হয়েছে বেডরুম না হলে কিন্তু কিছুতেই মজা হয়, মানে জমবে না, ঠিক আছে? তার জন্য তারপরে আমি চলে গেলাম এই যে আমার ওয়াশরুম, কারণ আমি শ্বশুর বাড়িতে যেহেতু এসেছি, কারণ শ্বশুর বাড়ির সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমার শ্বশুর বাড়িতে আমার জন্য কি কি তৈরি করে রেখেছে, ঠিক আছে? জাস্ট আপনারা প্রথমেই দেখে নিলেন। তারপরে আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে, ঠিক আছে? তো আমি রান্নাঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার সকালের নাস্তাটা কি হতে চলেছে। প্রথমে আমি নিজে তৈরি করেছি, কিন্তু যেগুলো নাস্তা তৈরি করেছি আমার নিজের হাতে আমি তৈরি করেছি, বাস আপনাদেরকে দেখাবার জন্য। কারণ শ্বশুরবাড়িতে গেলে জামাই কিন্তু নিজের হাতে তৈরি করে খেতে হয়, ঠিক আছে? এই যে আমি ভাজিটা করে নিয়েছি, খুব ফেভারিট, ফাইন। এই যে এখানে দেখতেছেন ভাত, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠে ছটপট করে রান্না করে নিয়েছি। এখানে দেখতেছেন রুটি তৈরি করে নিয়েছি, কারণ আমি ঘর জামাই হতে চাই না, ঠিক আছে? কারণ আমি তো মনে করি না এক পর্যায়ে জামাই, কারণ জামাই নিজের হাতে খাওয়াটা কিন্তু অনেক রকম, ঠিক আছে? এই যে আমার হাতের ভাজিটা দেখুন আপনারা, কি অসাধারণ! কারণ আমি তো ভাই খেয়েছি, ঠিক আছে? খেয়ে আপনাদের সঙ্গে আমি মানে শেয়ার করতেছি, কারণ আমি কিন্তু সকালে সবার আগে আমি কিন্তু নাস্তা আমার পেট ভোজন আমি করে নিয়েছি। তো গাইজ আপনারাই দেখতেছেন আমার রান্নাঘর, ঠিক আছে? মানে আমার শ্বশুর বাড়ির রান্নাঘর, ঠিক আছে? এইখানে দেখতেছেন এই যে এটা হচ্ছে আমার বেডরুম, ঠিক আছে? তো আমার বেডরুমটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? তো এই গরমের মাধ্যমে কিন্তু ফ্রিজটা আমার সামনেই, আপনাদেরকে বারবার কিন্তু আমি ফ্রিজটা দেখাচ্ছি কেন জানেন? কারণ এই গরমের মাধ্যমে কিন্তু আমার অতিরিক্ত মানে ঠান্ডা পানি খেতে হয়, কারণ না হলে আমি কিন্তু গরম সহ্য করতে পারি না, ঠিক আছে? এবং কি আছে, আমি ফ্রিজের জল দিয়ে আমি নিজেও স্নান করি, ঠিক আছে? তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফ্রিজটা দেখাবার কারণ হয়েছে গিয়া আপনাদের ঘরেও তো ফ্রিজ আছে, তার জন্য।